যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণা অনুযায়ী এই সিদ্ধান্ত আগামী ২১শে জানুয়ারি থেকে কার্যকর হবে এবং নতুন করে মূল্যায়ন না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ফক্স নিউজ সহ একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে অভিবাসীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামাজিক সুবিধা ব্যবস্থার উপর বাড়তি চাপ পড়ার আশঙ্কা। ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু অভিবাসী দেশটিতে প্রবেশের পর সরকারি ভাতা ও অন্যান্য সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা করদাতাদের জন্য অতিরিক্ত বোঝা সৃষ্টি করে। ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি রয়েছে রাশিয়া, সোমালিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরাক, ইরান, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড সহ আরও অন্যান্য দেশ। এসব দেশ থেকে নতুন করে কোনো অভিবাসী ভিসা আবেদন বর্তমানে গ্রহণ করা হবে না। নতুন নির্দেশনায় ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। পাবলিক চার্জ আইনের আওতায় কোনো আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা বা অন্যান্য সামাজিক সেবার উপর নির্ভর করতে পারেন এমন আশঙ্কা থাকলে তার ভিসা বাতিল করা হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষায় দক্ষতা, আয় ও দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয়ের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসন বলছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে এই একই ধরনের ট্রাভেল ব্যান জারি করা হয়েছিল, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আইনে বৈধতা পায়। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে আবেদনকারীরা। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার নাগরিক যুক্তরাষ্ট্র অভিবাসী ভিসার মাধ্যমে পাড়ি জমান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রায় ১২,০০০-এরও বেশি অভিবাসী ভিসা আবেদন জমা করেছিল। ভিসা স্থগিতের এই সিদ্ধান্তে অনেক আবেদনকারীর দীর্ঘদিনের স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন আবেদনকারীদের হয় অপেক্ষা করতে হবে, নয়তো বিকল্প গন্তব্যের কথা ভাবতে হতে পারে। একই সঙ্গে এই পরিস্থিতির প্রভাব দেশের রেমিটেন্স প্রবাহের উপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।